আমরা প্রায় শুনতাম বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা কানাডা বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা অমুক বানিয়ে ফেলবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, বাংলাদেশকে আমি একটু বেটার বানাতে চাই, একটু বেটার। সিঙ্গাপুর বানানোর আমাদের দরকার নেই। যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, মোটামুটি কক্সবাজারকে ঘিরে বড় যে পরিকল্পনা হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে সবগুলো কিন্তু বিএনপি সরকারের সময় হয়েছে। কাজে বিএনপি বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে আছে। অবশ্যই কক্সবাজারের যাবতীয় যে সকল এখানে সংসদ সদস্য সহ অন্যরা যারা বিভিন্ন সময় যে সকল কথা বলেছেন, কক্সবাজারকে উন্নত করার জন্য, কক্সবাজারের যে পটেনশিয়ালিটি আছে সেটিকে আরও সুন্দরভাবে বড়ভাবে তুলে ধরার জন্য যেগুলো করা প্রয়োজন, অবশ্যই সরকারের অবস্থান থেকে সরকার চেষ্টা তো অবশ্যই করবে, কাজগুলো করার বাস্তবায়নের চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, কারণ কক্সবাজার আপনার। এখানে আপনারা যারা আজকে সুধী সমাবেশে কক্সবাজারকে রিপ্রেজেন্ট করছেন, কক্সবাজার কিন্তু আপনার শহর এটি। কাজে আপনার শহরকে যদি তুলে ধরতে হয় তাহলে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। যেমন একটি কথা আমি বলি, সেটি হচ্ছে আপনি শহরে ঢুকলে শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যেটি আপনারা চাইলে, আমার মনে হয় সকলে মিলে চাইলে, এখানে যতগুলো প্রতিনিধি আপনারা আছেন, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আছেন, স্কাউট প্রতিনিধি আছেন, সাংস্কৃতিক প্রতিনিধি আছেন, শ্রমিক সংগঠন প্রতিনিধি আছেন, বীর মুক্তিযোদ্ধা আছেন, ধর্মীয় প্রতিনিধি আছেন, ছাত্র প্রতিনিধি, জুলাই যোদ্ধা আছেন, নারী সংগঠন আছেন, শিক্ষক প্রতিনিধি আছেন, ব্যবসায়ী প্রতিনিধি আছেন। আপনারা যদি সকলে মিলে চান, সকলে যদি বসে একটা কাজ কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। দেখুন, সকলে মিলে কিন্তু আপনারা কক্সবাজারকে পরিচ্ছন্ন একটি নগরী হিসেবে গড়ে তুলতে পারেন। এই কাজটি কিন্তু আপনারা করতে পারেন। আপনারা সকলে মিলে চাইলে, বিশেষ করে এখানে শ্রমিক সংগঠন প্রতিনিধি আছেন এবং গণমাধ্যম পরিবহন মালিকও আছেন, আপনারা দুইজনে মিলে যদি চান, ইচ্ছা যদি আপনারা করেন, আপনারা খুব সুন্দর ডিসিপ্লিন একটি শহর গড়ে তুলতে পারেন, যেখানে সবগুলো যানবাহন ডিসিপ্লিনের মধ্যে থাকবে, সুন্দরভাবে পার্কিং করবে, সুন্দরভাবে চলাচল করবে, ট্রাফিক নিয়মের মধ্যে চলাচল করবে, যেখানে মানুষ হাঁটার সময় নিরাপদ বোধ করবে, যে হঠাৎ করে যানবাহন এসে তার শরীরের উপরে আছড়ে পড়বে না। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, দেখুন, সরকার করবে। আমরা যদি দেখি, আমি দুর্ভাগ্যবশত 17 বছর দেশে থাকতে পারিনি। আপনারা দেশে ছিলেন, আপনারা দেখেছেন দেশে কম বেশি সেই সময় কেমন কি হয়েছে। আপনারা যেই বিষয়গুলো এখানে এমপি সাহেব বললেন যে এই দরকার, এই করতে হবে, এই জিনিসগুলো তো 17 বছর হওয়া উচিত ছিল। হয়নি কেন? হয়েছে? হয়নি, বাট হওয়া উচিত ছিল, তাই নয় কি? আমি বাংলাদেশের দেশে ফেরত আসার পরে গত 4 মাস, 4.5 মাসে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমার কাছে মনে হয়েছে যেই কাজগুলোর কথা বলা হচ্ছে, এই কাজগুলো তো 17 বছর হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি 17 বছর। সেজন্যই যেই কথাটি আমি এটা দিয়ে বোঝাতে চাইছি আপনাদেরকে, দেখুন, আমাদের অনেক কাজ জমে গিয়েছে। দেশকে পরিবর্তন করতে হলে, দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হলে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। আমরা প্রায় শুনতাম বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা কানাডা বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা অমুক বানিয়ে ফেলবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, বাংলাদেশকে আমি একটু বেটার বানাতে চাই, একটু বেটার। সিঙ্গাপুর বানানোর আমাদের দরকার নেই।